Hello, everybody. Good morning, good afternoon, and good evening from wherever you guys are watching us right now. We are live now. তো আজকে আমি লাইভ হয়ে গেলাম একজন নতুন গেস্টকে নিয়ে এবং তিনি হচ্ছেন আমাদের নাবিলা আপু। অত্যন্ত সুইট একজন আপু, আমাদের বিজনেস পার্টনার। তো হ্যালো আপু, কেমন আছেন? হ্যালো সোমা আপু, থ্যাংক ইউ সো মাচ ইনভাইট করার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথেও প্রথমবার লাইভ করছি, পরিচয় প্রথমবার হচ্ছে। তো খুবই ভালো লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আমিও ভীষণ এক্সাইটেড আপনাকে প্রথমবার আমার লাইভে নিয়ে এসেছি এবং খুব ভালো লাগছে সেজন্য। তো আপু থেকে আজকে তো বিজনেস এর রিলেটেড যে কোয়েশ্চেন আমরা শুনবো, আপু খুব সুন্দর করে এগুলোর অ্যান্সার দিবেন এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা এই বিজনেসের এই লাইভটি রেকর্ড দেখবেন তাদের জন্য রইল অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আপুর কাছে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা সংক্ষেপে একটু দর্শকদের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি। আমি সমাপল, আমি ডেনমার্কে আছি, স্বামী সন্তান সহ আজকে প্রায় 14 বছর হয়ে গেছে। বাই প্রফেশন আমি একজন ইংলিশ টিচার ছিলাম আমার নিজের দেশ বাংলাদেশে। তো এই দেশে এসে আমি একজন মাদার, একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার এবং এই ডিজিটাল বিজনেসটি আমি আমার স্টাডি জবের পাশাপাশি রান করে যাচ্ছি। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তো এখন আমি চলে যাব নাবিলা আপুর কাছে। তো আপু, আপনি যদি কাইন্ডলি আপনার পরিচয়টা আমার দর্শকদের উদ্দেশ্যে একটু দিতেন এবং কেন এই বিজনেসে আসলেন, এগুলো খুব ইন্টারেস্টিং, আমিও জানতে চাচ্ছি এবং আমার সুবাদে দর্শকরাও জানতে পারবে আর কি। থ্যাঙ্কস। অবশ্যই অবশ্যই আপু, আম, এই প্রশ্নটা করার জন্য থ্যাংক ইউ সো মাচ। এটা খুবই কমন প্রশ্ন। সবাই আসলে আমরা যখন বিজনেস পার্টনার্সরা লাইভ করি, আমরা সবার আগে কিন্তু আসলে আমাদের ওয়াইটা জানতে চাই, কারণ সবাই কোথাও না কোথাও আমাদের গল্পগুলো কিন্তু একই রকম। তো নিজের পরিচয় দিয়ে শুরু করি। আমি নাবিলা জামান, আমি বর্তমানে কানাডার টরন্টো শহরে আছি। আমি কানাডায় ইমিগ্রেন্ট হয়ে আসি 2019 সালে। এখন তো প্রায় 6 বছর হয়ে গেল, এই জুলাইতেই 6 বছর হয়ে গেল, বেশ লম্বা সময়। আর এই তো এটাই এখন আমার দ্বিতীয় হোম যেটা বলে। আর বাই প্রফেশন আসলে আমি বাংলাদেশে টিচার ছিলাম, আমিও টিচার ছিলাম আপু। ও আমি আচ্ছা। টিচিং এর সাথে ছিলাম। আমি কিছু ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পড়িয়েছি অনেক বছর, কিছুদিন গবেষণার সাথেও ছিলাম ব্র্যাক ইউনিভার্সিটিতে। পরবর্তীতে যেটা হয় যে আমার আসলে প্ল্যান থাকে যে আমি আসলে পিএইচডি করব। ওই চিন্তা ভাবনা করেই আসলে আমার কানাডায় আসা হয়। কিন্তু যেটা হয় যে আসার পর আসলে আমরা একটা চিন্তা করি, কিন্তু আমাদের হয় না যে প্ল্যান চেঞ্জ হতে থাকে সব সময়। তো এখানে আসার পর আমি আর পড়াশোনা আর ফার্দার পার্সু করিনি। আমি এখানেও কিছুদিন ইউনিভার্সিটিতে ছিলাম। পরবর্তীতে আমি ফেডারেল গভর্নমেন্টের সাথে 2 বছর কাজ করেছি। আপাতত আমি কিছু একটু ব্রেকে আছি। আর ফুল টাইম বিজনেস ওনার এখন। আর এই জিনিসটাকে আমি এখন আমার মেইন ফোকাস হচ্ছে আমার বিজনেসটাকে নার্চার করা, গ্রো করা। আর হয়তোবা ইনশাআল্লাহ পাশাপাশি আমি আবার পড়াশোনায় ফিরে যেতে পারি পিএইচডি তে। সো আসলে আমাদের বিজনেস এখানে কিন্তু আমার আনসারটা চলে আসছে যে এই বিজনেসটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি। মানে দুটো মেইন কারণ। একটা হচ্ছে যে আসলে একটা যদি আবার পড়াশোনায় ফেরত যেতে চাই, তাহলে কিন্তু অবশ্যই পড়াশোনা থেকে তো ওভাবে করে ইনকাম আসবে না, হয়তো বা পার্ট টাইম টিচিং বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থেকে আসবে, বাট একটা ইনকাম সোর্স লাগবে। এবং যেহেতু এই বিজনেসটা ফ্লেক্সিবল নেচার এবং আমরা এটা ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্মে করছি, যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো পরিস্থিতিতে করতে পারছি, তাই না? ইন্টারনেট আর ল্যাপটপ থাকলেই হবে। সো এই ফ্লেক্সিবিলিটির কারণে এই বিজনেসটা শুরু করা। আর যখন আমি আসলে বিজনেসটা শুরু করেছিলাম তখন আমি ফুল টাইম প্রফেশন ছিলাম। এবং তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এখন যেটা দৈনন্দিন পরিস্থিতি, যেটা আপনিও হয়তো বা ডেনমার্কেও কিছুটা ফিল করেন, যে সবকিছুর দিনকে দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। আসলে দৈনন্দিন লিভিং হ্যাঁ। কস্ট যেটা, এটা আউট অফ কন্ট্রোল। তো সবারই কিন্তু একটা সেকেন্ড ইনকাম সোর্সের প্রয়োজন বোধ সবাই করে। আপনিও আই এম শিওর লাইক এটা রিলেট করতে পারবেন, এবং দর্শকরা যারা দেখছে পরবর্তীতে দেখবে, সবারই কিন্তু একটা এই কারেন্ট ইকোনমিক পরিস্থিতিতে সবারই মনে হয় একটা সেকেন্ড ইনকাম সোর্স থাকলে একটু ভালো করে থাকতে পারি, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলিকে একটু কন্ট্রিবিউট ভালো করে করতে পারি। কিন্তু তখন আসলে ফুল টাইম জবের পাশাপাশি আমার পক্ষে কোনো মানে ফিজিক্যাল বিজনেস দেওয়াটা সম্ভব ছিল না। মানে একটা ফিজিক্যাল বিজনেস মানে
হয় না যে প্রচুর প্রচুর ইনভেস্টমেন্ট, হিউজ ইনভেস্টমেন্ট, এবং মানে 100% টাইম কিন্তু আমার ফিজিক্যাল বিজনেসকে দিতে হবে। অথবা আমি যদি একটা পার্ট টাইম একদমই তাই। কাজের কথা বলি, পার্ট টাইম কাজেও কিন্তু আমার একটা ধরা বাঁধা সময় দিতে হবে, শিফট ওয়াইজ হোক যেটাই হোক। তো আসলে সেকেন্ড ইনকাম সোর্সটা আসবে কোথা থেকে? তো তখন আমি এভাবে করে আমার মেন্টর যিনি, উনিও কানাডা থেকে, মেরি আপু, ওনার অ্যাড দেখলাম। আসলে অনেকেরই তো আমরা অ্যাড, আমাদের নেচারটাই তো এটা যে আমরা আসলে অ্যাডের মাধ্যমে সবাইকে আমাদের বিজনেস সম্পর্কে জানাই। তো ওনার অ্যাড দেখলাম এবং আমার মনে হলো যে আসলে কি এটা সম্ভব, এত মানে এত ভালো ইনকাম করা, তাই না? যে এই বিজনেসের তো আসলে ইনকাম পটেনশিয়াল খুবই হাই। এটা নিয়ে হয়তো আমরা আবার পরে কথা বলবো। কিন্তু তখন আমার মনে হচ্ছে এটা কি আসলে বাসা থেকে বসে করা যায় নাকি, এবং আমি একটা স্টেপ বাই স্টেপ প্রসেস দিয়ে গো থ্রু করে আমার মনে হচ্ছে যে না, আসলে এটাই আমি করতে পারবো হয়তোবা এখন ফুল টাইম জবের পাশাপাশি। এবং এখন যে আমি আবার পড়াশোনার একটা কথা চিন্তা ভাবনা করছি, এই বিজনেসটা কিন্তু আমার মানে যে কোনো সিচুয়েশন, আমি ফুল টাইম জব করি বা পড়াশোনা করি, যেটাই হোক না কেন, আমার বিজনেসটা কিন্তু রান করতে থাকবে, রাইট? এটা ফ্লেক্সিবল নেচারের কারণে। তো এইটাই আপু আমার ওয়াই। আশা করি আহ, আমি এক্সপ্লেন করতে পেরেছি আপু। আর একদম এই তো। অনেক সুন্দর বলেছেন। ওইটাই, থ্যাংক ইউ মানে আপু। আমাদের আসলেই একটা প্ল্যান বি ছাড়া আসলেই এই মুহূর্তে চলা খুবই মুশকিল। কারণ সবকিছুর দাম বেড়ে যাচ্ছে জিনিসপত্রের, তো দেখা যায় যে একটা ইনকামিং সোর্স এটা আসলে খুব একটা নির্ভরযোগ্য নয়। তো এরপরে নেক্সট কোয়েশ্চেনে তাহলে আমি চলে যাই। তো এরপর যে অনেকেই কোয়েশ্চেন করে থাকে যে এই ডিজিটাল বিজনেসটা কি, তো এটা আমি সংক্ষেপে একটু উত্তর দিয়ে দিচ্ছি যে আমাদের এই ডিজিটাল বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। তো আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, এই যে এতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপর পিন্টারেস্ট, গুগল, আরো অনেক কিছুই আছে। তো দেখা যায় যে এই প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করে আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি। তো এটা জরুরি নয় যে আমাদের সবগুলো ইউজ করতে হবে, যার যেটা পছন্দ হয় সে সেই প্ল্যাটফর্মটাকে চুজ করে নেয় এবং আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটাকে সেখানে প্রমোট করে থাকে। তো এই হচ্ছে খুব সিম্পল একটা সহজ ডেফিনেশন, এবং এটাই হচ্ছে আমাদের বিজনেস। তো এরপরে নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাই এবং আপুর কাছে চলে যাই যে এই বিজনেসে আমাদের তাহলে ভূমিকাটা কি, এবং এই বিজনেসে তো অলরেডি আপু একটু বলেওছেন যে সুবিধাগুলো, তো এটা নিয়ে যদি আর একটু বলেন আর কি। অবশ্যই আপু। ভূমিকা বলতে আসলে আমাদের রোলটা যদি আমি ব্যাখ্যা করি, আমাদের এই বিজনেসে দুইটা মেইন কাজ আর কি। এবং এই প্রসঙ্গ মানে এই কথাগুলো হয়তো বা পরবর্তীতে আমাদের প্রশ্ন বা অন্য কোনো টপিক নিয়ে যখন কথাগুলো আসবে। তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমাদের এই বিজনেসটা যেটা আপনি বললেন, এটা তো হচ্ছে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মস আছে সেগুলো ব্যবহার করে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশন মার্কেটিং করে থাকি। সো আমাদের বিজনেসটার নেচার হচ্ছে অ্যাট্রাকশন মার্কেটিং অথবা মার্কেটিং এর, ইন শর্ট মার্কেটিং এর বিজনেস, যেটা আমরা হুম। হচ্ছে ডিজিটালি করে থাকি প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া গুলোতে। তো এটা একটা অনেক বড় আমাদের রোল, যে আমাদের এখানে যে যে আমরা যেই অবশ্যই এটা একটা বিজনেস, দ্যাট মিনস এখানে কিছু বেচা কেনা আছে, এখানে কোম্পানিজ ইনভেস্টমেন্ট সবকিছু ইনভলভ। এবং আমরা যেই কোম্পানিজদের সাথে অ্যাফিলিয়েটেড, তাদের হয়ে আমরা আহ, তাদের প্ল্যাটফর্মের সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা করে থাকি। এবং প্ল্যাটফর্মটি হচ্ছে একটা অটোমেশন সিস্টেম, যেটা একটা ইনবিল্ট রেডিমেড একটা বিজনেস ইন বক্স আকারে আমাদেরকে দেওয়া হয়। যারা যারা আমরা এই বিজনেসটা শুরু করেছি, আমরা সবাই একই অটোমেশন সিস্টেম, একই ট্রেনিং, এই সব কিছু নিয়েই বিজনেসটা শিখে শুরু করেছি। সো এটা একটা অনেক বড় ভূমিকা আমাদের হচ্ছে এখানে। মার্কেটিং এর কাজটা করতে হয় প্রতিটা বিজনেসে। মার্কেটিং আছে, ফাইন্যান্স আছে, ইনভেন্টরি, শিপিং, মানে সব রকম ডিফারেন্ট ডিপার্টমেন্ট আছে। আমরা এখানে শুধুমাত্র মার্কেটিং এর কাজটা করে থাকি, এবং এটার জন্য আমাদের কিন্তু আসলে কাজটা শিখতে হয়। আমরা ট্রেনিং প্রাপ্ত হই, যেটা বললাম যে আমাদের অটোমেশন সিস্টেম আছে, আমাদের ট্রেনিং আছে। এবং ট্রেনিং গুলাতে কিন্তু আমাদের ছোট ছোট কোর্স থেকে শিখায় যে ডিজিটাল মার্কেটিংটা কিভাবে করা যায়। কারণ আমরা এক একজন এক একটা ব্যাকগ্রাউন্ড থেকে, আমরা কিন্তু সবাই কাজটা শিখে আসি না, কিন্তু আমরা সবাই এক্সপোজার পাচ্ছি সেম নলেজের। এবং কেউ হয়তো বা একটু দ্রুত শিখে, কেউ একটু সময় নিয়ে শিখে, এক একজনের গতি এক এক রকম হয়, কিন্তু সবাই একই কোর্স কমপ্লিট করতে পারে।
আচ্ছা, সেকেন্ড ভূমিকা যেটা সেটা হচ্ছে মেন্টরিং। তো আমরা যখন এই বিজনেসটা শুরু করি সবার আগে মার্কেটিং এর ভূমিকাটা বেশি থাকে, কারণ আমরা সবাই বিজনেসটা সেট আপ করার পর আমাদের স্পন্সর্ড অ্যাড রান করতে থাকে, এবং এট দ্য সেম টাইম আমরা চেষ্টা করি আমাদের যে বিজনেস পেজটা সেখান থেকে এই যে এখন লাইভ করছে এটাও কিন্তু একরকম সবাইকে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, আমাদের বিজনেসে ইনফরমেশন গুলা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু করছি, রাইট? এটাও কিন্তু একরকম কি বলবো, আমি ঠিক মার্কেটিং এ বলবো না, কিন্তু একরকম এডুকেশন অ্যাওয়ারনেস তৈরি করা, এডুকেটিং পিপল। মার্কেটিং ও কিন্তু একরকম অ্যাওয়ারনেস তৈরি করে, এডুকেট করে মানুষদেরকে, রাইট? সো আমরা বিজনেস সম্পর্কে মানুষদের জানানোর চেষ্টা করি বিভিন্ন ভাবে এই আমাদের বিজনেস পেজের মাধ্যমে। কিন্তু যখন বিজনেসটা গ্রো করতে থাকে, বিজনেসে দেখা যায় যে আমাদের স্পন্সর্ড অ্যাড দেখে আমাদের আরো অনেক মানুষরা আমাদের সাথে যুক্ত হতে থাকে, তখন হচ্ছে তাদের বিজনেসটা সেট আপ করে দেওয়া থেকে শুরু করে তাদের সাকসেস হওয়া পর্যন্ত পুরো মেন্টরিংটা আমাদের কাজ থাকে। এবং এই মেন্টরিং এর মধ্যে কিন্তু আসলে অনেক অনেক কাজ থাকে, যে একটা আইটির অনেক কাজ থাকে। আমি যেমন কখনো ডোমেইন পারচেজ কিভাবে করতে হতো, ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হতো, এই জিনিসগুলো কখনো আমি পারতাম না, আমি আইটি ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু এই কাজগুলো আমি শিখে নিয়েছি আমার এই বিজনেসের সুবাদে। আহ, তো এই টাইপের আমাদের সবারই একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটা বিল্ড করা, আমাদের সেলস ফানেলটা বিল্ড করা, পরবর্তীতে আমাদের যে পেজ বিজনেস পেজটাকে নার্চার করা, কিভাবে করে আমরা বিজনেস পেজটাকে নার্চার করতে পারি, স্টেপ বাই স্টেপ প্রসেসে এই মেন্টর করাটা একটা বিশাল বড় আমাদের কাজ। ওকে, সো এই দুটো ছিল আমাদের বিজনেসের মেইন কাজ। আর এটার সুবিধাগুলো হচ্ছে অলরেডি আমি যেটা বলে আমার আনসারেই ছিল, যে এই বিজনেসের যেহেতু আমরা এটা ডিজিটাল মার্কেটিং বিজনেস বলছি, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে করছি, আমাদের এই বিজনেসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, টাইম ম্যানেজমেন্ট। সো আপনার একটা ছোট বেবি আছে আপু, আপনি বলছিলেন আমাকে, সো অবভিয়াসলি যেরকম আমরা মেয়েদের তো আসলে অনেক অনেক রোগ, তাই না? তো একদম। এই রোল গুলা প্লে করে নিজের মানে একটা ইন্ডিপেন্ডেন্স, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা অনেক সময় কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। কিন্তু সেটা যদি আমরা একটা বুটিকের কথা বলি, লেটস সে মেয়েরা কিন্তু অনেক সময় হয় না যে নিজেদের ছোট একটা বুটিক দিল, সেলুন দিল, পার্লার দিল, কিন্তু সেটার মধ্যেও কিন্তু একটা ফিজিক্যাল প্রেজেন্স থাকতে হয়, নাহলে তো আসলে আমার ব্যবসাটা চলবে না, তাই না? আমার তো বুটিকের জন্য একদমই তাই। সারাক্ষণ চিন্তা ভাবনা করতে হচ্ছে, ডিজাইন এভরিথিং, ভেন্ডারদের সাথে কথা বলতে হচ্ছে, মানে ম্যাটেরিয়ালস আমরা কিনতে লোকেশন হচ্ছে। ফ্রিডমটা খুব এনজয় করি হ্যাঁ, এখানে। সো আমাদের যে এই ফ্রিডম অফ লোকেশন, আমরা যে কোনো জায়গা থেকে, আমি এই সামার টাইমে প্রায় মানে আমরা সবাই তো ঘুরতে খুব পছন্দ করি, কিন্তু আমার সাথে যদি আমার ল্যাপটপ, অথবা ল্যাপটপও আসলে প্রয়োজন হয় না, আমার সাথে মোবাইল আর ইন্টারনেট থাকলেই কিন্তু আমি বিজনেসটা দেখতে পাচ্ছি। এবং যেহেতু এই বিজনেসের কানেকশনটা খুব ইম্পর্টেন্ট, মানুষ ডেফিনেটলি আমাদের অ্যাড দেখে আমাদেরকে রিচ আউট করে, আমাদের কাছ থেকে জানতে চায়, এই যে মানুষদের ক্লায়েন্টসদের কোয়েরিজটা নাও, এটা কিন্তু আসলে আমরা ফোন থেকেই করতে পারি, রাইট? সো এটা কিন্তু টাইম ফ্লেক্সিবল। প্রায় প্রায় দেখা যায় যে আমি একটা সময় করে রাখি যে দিনে এই ঘন্টা আমি ক্লায়েন্টসদের সাথে কথা বলবো, দিনে এই ঘন্টা হয়তো আমি বিজনেস অন্য কাজ করবো। এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু আসলে আমি আমার নিজের ফিজিক্যাল বিজনেস হলে ওভাবে করতে পারতাম না, আমার হয়তো বা সকাল থেকে 9 to 5 যেটা বিজনেস আওয়ার, সেই বিজনেস আওয়ারেই থাকতে হতো সেখানে, একদম রাইট? জবের মতো। জবের মতন। তো এটা একটা অনেক বড় টাইম ম্যানেজমেন্ট। আর আরেকটা বড় জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে লো ইনভেস্টমেন্ট কস্ট। মানে বিজনেস, প্রতিটা বিজনেসেই অবশ্যই অবশ্যই কিছু ইনভেস্টমেন্ট আছে। এটা কেউ যদি বলে যে একটা বিজনেস উইদাউট ইনভেস্টমেন্ট, সেটা আসলে অবিশ্বাস্য হবে। তো কিন্তু এই বিজনেসে যে ইনভেস্টমেন্ট, দ্যাট ডাজ নট ফিল লাইক এন ইনভেস্টমেন্ট। কারণ বিজনেসে ইনভেস্টমেন্ট এতই কম যে যেকোনো মানুষ ইন্টারেস্ট থাকলে তার তার যার যার সেভিংস থেকে ওই জিনিসটা শুরু করতে পারছে। এত, কারণ আমরা যদি একটা ফিজিক্যাল বিজনেস কথা বলি, তাহলে ক্যানাডায় একটা যদি রিটেইল রেস্টুরেন্ট বিজনেস হয়, তাহলে অ্যাটলিস্ট 100,000 কানাডিয়ান ডলার লাগবে, একটা মানে বিশাল বড় ইনভেস্টমেন্ট নিয়ে বিশাল মাঠে নামতে অ্যামাউন্ট। হবে। তো সেটা তো আসলে সবার পক্ষে সবসময় সম্ভব না, তাই না, না? না। আহ, তো এইটাই, এই কয়েকটা জিনিস আমি বলবো, অবশ্যই টাইম ম্যানেজমেন্ট, ফ্লেক্সিবিলিটি, তারপর আপু এখন অন্টারপ্রেনিউর। এখানে ভাষাটাও কিন্তু মানে 17টা ভাষায় কিন্তু এখন ইয়ে করা যাচ্ছে, ট্রান্সলেট করা যাচ্ছে। তো ট্রান্সলেট করা এটাই, যাচ্ছে।
মানে এখানে ল্যাঙ্গুয়েজ এমন ব্যারিয়ার নেই এখানে কোনো। হুম, তো এগুলোই হচ্ছে মানে এই বিজনেসের সুবিধা, এবং আপু খুব সুন্দর করে বলেছেন, এবং এটা অনেকেই ভাবে যে এটা মানে হালাল কিনা এটা জিজ্ঞেস করে। তারপর এটা এটা একটা কমিশন বেসড বিজনেস, আর তারপর গভর্নমেন্ট সার্টিফাইড, অবশ্যই ট্যাক্সেবল। এগুলো কারণ বছর শেষে তো আমাদের ট্যাক্স পে করা লাগে। কাজে এটা লিগালি যদি আমরা বসবাস না করি কোনো দেশে, এটা তো পসিবল না যে এই বিজনেস রান করাই সম্ভব না যদি আমরা লিগালি না থাকি। জি তো জি। এগুলো হ্যাঁ, এগুলোই। তো এখন এরপর নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে যে তো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বিজনেসের স্টেপস গুলো। তো এই বিজনেসের স্টেপস গুলো আমরা আম, অহরহই বলে থাকি সব সময়, তো আমি আরেকবার একটু মেনশন করে দেই। তো যারা আমাদের বিজনেসটি সম্পর্কে জানতে চান বা করতে চান, যে কোথা থেকে কিভাবে শুরু করবেন, তো তাদের উদ্দেশ্যে বিজনেসের স্টেপস গুলো একটু আমি জাস্ট সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের বিজনেসে জাস্ট তিনটা সিম্পল স্টেপস রয়েছে। তো ফার্স্ট স্টেপে হচ্ছে যে প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমাদের ফ্রি লাইভ ইনফো সেশন যাচ্ছে। তো সেই দিনগুলোতে আপনারা চাইলে আপনারা যার পেজ ফলো করছেন, তো তাদের ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে আপনাদের নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে জাস্ট রেজিস্ট্রেশন করতে পারেন, এবং এটা সম্পূর্ণ ফ্রি। এবং লাইভ লাইভ ওয়েবিনার একটা পার্সোনাল লিংক আপনাদের ইমেইলে চলে যাবে। তো সেটা থেকে লিংকে ক্লিক করে জাস্ট 90 মিনিটস এর এই ফ্রি ওয়েবিনারটা দেখেন। দেখার পর যদি আগ্রহ ফিল না করেন, তাহলে সেখানে স্টপ করতে পারেন। আর যদি ভাবেন যে না আসলে ইন্টারেস্টিং, আমি আরো জানতে চাই, তাহলে সেকেন্ড স্টেপে চলে আসেন। সেকেন্ড স্টেপে অবশ্যই এখানে একটা রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফি রয়েছে, সেটা হচ্ছে $149। এবং এই রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনি যখন রেজিস্ট্রেশনটা করলেন, তখন দেখা যাবে যে এখানে 3 ঘন্টা 10টার মতো ভিডিও রয়েছে, আপনার হাতে আছে 30 দিনের মতো সময়। আপনি বিজনেস মডেলটা A to Z আপনি সবকিছু দেখবেন এখানে। তারপর আমাদের দুইটা গ্রুপ রয়েছে, একটা ইন্টারন্যাশনাল গ্রুপ আর বাংলাদেশি। আপনি তো অবশ্যই যেহেতু বাংলাদেশিরাই বেশি ফলো করে থাকে আমাদের, তো আমাদের বাংলাদেশি গ্রুপ রয়েছে, সেটাতেও আপনি অ্যাক্সেস পাচ্ছেন। এবং এই গ্রুপগুলোতে দেখে বুঝে মানে ইনকাম পোস্ট, তারপর আমাদের যে উন্নয়ন এই বিজনেসে, এটা যে শুধু বিজনেস তা নয়, এর থেকেও আরো অনেক বেশি কিছু, কারণ আমরা প্রতিদিনই কিছু না কিছু শিখছি এবং আমরা ডেভেলপড হচ্ছি ডে বাই ডে। আমরা ভীষণ ক্রিয়েটিভ হয়ে যাচ্ছি এই বিজনেসে এসে। তো এই রকম নানান কিছু মানে পোস্ট আপডেটস এগুলো দেখতে পাচ্ছেন, এবং মানে ডিটেলস A to Z সবকিছু আপনি দেখে বুঝে তারপরে আপনি ডিসিশন নিতে পারবেন যে এই বিজনেসটা আপনার জন্য কিনা, আপনি করতে চাচ্ছেন কিনা, এরকমই কিছু খুঁজছেন কিনা। তো দেখা হলো, দেখা হওয়ার পর তারপর ডিসিশন ইজ ইয়োর্স, আপনি নিজেই বুঝতে পারবেন যেটা আপনার জন্য কিনা, আপনি এলিজিবল কিনা। যদি ভাবেন যে না আমি এই মুহূর্তে করতে পারবো না বা আমি এলিজিবল না, তাহলে আপনি 30 ডেজ এর মধ্যে আপনার $149 রিফান্ড নিয়ে চলে যেতে পারছেন। আর যদি ভাবেন যে এটা ভীষণ ইন্টারেস্টিং এবং এরকমই কিছু খুঁজছেন, তাহলে আপনাকে স্টেপ নাম্বার 3-তে চলে আসতে হবে। স্টেপ নাম্বার 3-তে আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করবেন এবং লাইফ টাইম বেনিফিট পাবেন। এবং বিজনেসে মার্কেটিং শিখবেন, অ্যাডভার্টাইজমেন্ট শিখবেন, এবং যারা নতুন আসবে তাদেরকেও আপনি শেখাবেন মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। তো এই হলো সিম্পল 3টা স্টেপস, ভীষণ ইজি। তো এরপরে তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো অনেকেই নেক্সট কোয়েশ্চেন, নাবিলা আপুর কাছে চলে যাচ্ছি। যে অনেকেই বলে থাকেন যে আমাদের এই বিজনেসটা কি পিরামিড স্কিম বা পিরামিড স্কিম কিনা, বা এটা MLM কিনা। তো এরকম কোয়েশ্চেন অনেকেই করে থাকেন। তো সেই ক্ষেত্রে নাবিলা আপু যদি কিছু বলেন। শিওর আপু, এটা আসলে একটা অনেক ক্রিটিক্যাল একটা ডিবেটেবল টপিক। আসলে এটা নিয়ে কথা শুরু করলে শেষ হবে না, কারণ এটা একটা অনেক অনেক মানুষের একটা রিয়াকশন অবশ্যই থাকে, কনসার্ন থাকে, কারণ এবং আনফরচুনেটলি বাংলাদেশে কিন্তু ডেস্টিনির কারণে আমাদের বিজনেসের সাথে সবাই অনেক সময় ডেস্টিনির সাথে কম্পেয়ার করে থাকে। তো আমি বলার চেষ্টা করব, কয়েকটা সিম্পল পয়েন্টস দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করব যে পিরামিড স্কিম আর MLM এই বিজনেস মডেলগুলো কি এবং কিভাবে আমাদের বিজনেসটা ভিন্ন। বেশি কথা বাড়াবো না এখানে। তো ফার্স্টে আমি চলে যাই পিরামিড স্কিমের কাছে। মানে পিরামিড স্কিমটা এক্সপ্লেন করাটা সহজ।
তো পিরামিড স্কিম কি? মানে এটা একটা মার্কেটিং কাইন্ড অফ আ মডেল যেখানে কিন্তু পুরো বিজনেসটাই বেসড অন রেক্রুটমেন্ট। ঠিক আছে? অনেক ক্ষেত্রে কিছু সময় আমরা বাংলাদেশে হয়তোবা ছোটবেলায় সমিতি-টমিতি এই টাইপের জিনিসপত্র শুনেছিলাম যে একজন রিক্রুট করে সে আরো ১০ জনকে শোনায় বলে যে, "ও আমি তো আসলে এমন একটা হয় না যে বিজনেসের সাথে যুক্ত যেখান থেকে আমি অনেক প্রফিট করতে পারবো অমুক সময়ের পর।" এভাবে করে ওই ১০ জন থেকে আরো হয়তোবা ৪০ জন আসছে এবং সবচাইতে এই জিনিসটা আল্টিমেটলি যখন এক্সপ্যান্ড করতে থাকে একটা পিরামিড আকারে পরিণত হয়। এবং এই পিরামিড স্কিমটা একরকম যারা একদম উপরে সবচেয়ে শুরুর দিকে থাকে যার মাধ্যমে কিন্তু এই এই যে মানুষজন রিক্রুটেড হচ্ছে একজনের কথা মানে শোনা কথায় রিক্রুটেড হচ্ছে এখানে কিন্তু আরেকটা অনেক কমন একটা বড় বিষয় আছে সেটা হচ্ছে শোনা কথা। ওকে, whether there is any legality or not, এটার মধ্যে শোনা কথা অনুযায়ী এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে দিয়ে হয়ে থাকে যে আমি অমুক একটা প্ল্যাটফর্মের সাথে আছি যেখান থেকে এত টাকা দিলে জয়েন করা যাবে এবং অমুক বছর বা কিছু একটা সময় পার করার পর আমি এত প্রফিট করব। ওকে, কিন্তু ইন রিয়ালিটি এখানে কোনো প্রোডাক্টস নেই, এখানে কোনো সার্ভিস নেই। ওকে, যখনই আমরা একটা বিজনেস বলি সেটার মধ্যে যদি আমরা মার্কেটিং এর কম্পোনেন্টটাও দেখি, অবশ্যই অবশ্যই যে কোনো বিজনেস তো আসলে প্রোডাক্ট বা সার্ভিস ছাড়া হয়ে থাকে না, রাইট? প্রতিটা বিজনেসেরই একটা প্রোডাক্ট অথবা সার্ভিস থাকে, সেটাকে ঘিরে কেন্দ্র করে বিজনেসটা সেট আপ করা হয় যে আমি কিভাবে এটা মার্কেটিং করব, প্রমোশন করব, কিভাবে ফাইন্যান্স ডিপার্টমেন্টটা দেখবো। কিন্তু যদি রিয়ালিটিতে কোনো প্রোডাক্ট বা সার্ভিস না থাকে সেটা কিন্তু ইলিগাল হয়ে যায়। এবং পিরামিড স্কিমের ব্যাপারটাও এমন যে এটা লোক লোকে বলা লোকে শোনা কথায় একটা মানুষ জয়েন করতে থাকে একটা রিক্রুটমেন্ট ফি দিয়ে এবং এটা জিনিসটা আস্তে আস্তে বড় হতে থাকে নিচের দিকে শাখা প্রশাখা গুলো বড় হতে থাকে। কিন্তু একদম নিচে মানে সবচেয়ে নিচে যারা থাকে একসময় হয়তো বা তারা ঠকে যায় কারণ তারা মনে করছে আসলে আসলে কি হচ্ছে এটা কিছু বুঝতে পারতেছি না। এবং পিরামিড স্কিম এখন পর্যন্ত অনেক অনেক দেশে ইলিগাল এবং এটা কিন্তু 1980s থেকে চলে আসছে। অনেক অনেক ডেভেলপ কান্ট্রি থেকেই কিন্তু এই মডেলটা উৎপত্তি বা যেটা বলে যে এটার ইনভেনশনটা হয়েছে। ঠিক আছে? সো এবং পরবর্তীতে এই মডেলটা বিভিন্ন দেশে চেষ্টা করে করে জিনিসটা ইলিগাল এক সময় ইলিগাল স্ট্যাটাসে পরিণত হয়। ওকে, এখন আপনি অলরেডি বললেন যে আমাদের বিজনেসের একটা অনেক বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ট্যাক্স, এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড বিজনেস। আমরা এই বিজনেস থেকে ট্যাক্স দিচ্ছি। ওকে, সো আমাদের বিজনেসটা যদি আসলে পিরামিড স্কিম হতো গভর্নমেন্ট কিন্তু এটার ব্যাপারে অ্যাওয়্যার থাকে। ঠিক আছে? সো গভর্নমেন্ট অবশ্যই সেক্ষেত্রে এই বিজনেসটা এত বছর ধরে একটা এই বিজনেসটা বাই দ্য ওয়ে আমাদের যে মাদার কোম্পানি তারা এই বছরই 51 ইয়ার্স কমপ্লিট করলো। প্রতি বছর কিন্তু তারা গ্র্যান্ড সেলিব্রেশন করে তাদের অ্যানিভার্সারিটা মানে বার্থডেটা বিভিন্ন একটা দেশে এবং তারা ২৬টা দেশে ৪২টা ব্রাঞ্চ আছে। এখন হয়তো এক দুটো ব্রাঞ্চ বাড়তে পারে, আপডেটেড স্ট্যাটিস্টিক্সটা আমার জানা নেই, বাট ২৬টা দেশে ৪২টা ব্রাঞ্চ ছিল গত কয়েক হ্যাঁ, এটাই। মাস আগে, রাইট? তো একটা বিজনেস ২৬টা দেশে ট্যাক্স রেজিস্টার, এটা তো আসলে ইটস নট নট আ জোক, রাইট? একটা পিরামিড স্কিম হলে তো আসলে মানে ৫০ বছরের উপরে এটা টিকতে পারতো না। মানে এবং ৫ আমাদের দশকের বিজনেসে বেশি হয়ে যাচ্ছে। ৫ দশকের বেশি হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি। এবং আমাদের বিজনেসে রিয়েল প্রোডাক্টস আছে, রিয়েল সার্ভিসেস আছে। সাধারণত আমরা যেহেতু প্রোডাক্ট সেলিং যেটা বললাম যে বিজনেসের তো আসলে অনেকগুলো ডিপার্টমেন্ট, আমরা শুধু মার্কেটিংটাই করে থাকি। তাও আবার ডিরেক্ট প্রোডাক্টের মার্কেটিং না, আমরা প্রমোশন করি এই অ্যাফিলিয়েটেড রিলেশনশিপে যে এখান থেকে আমরা যে বেনিফিটটা পাচ্ছি এই অটোমেশন সিস্টেমটা ব্যবহার করি, এই অটোমেশন সিস্টেমের প্রমোশনটা করে থাকি, রাইট? তো আমাদের রিয়েল প্রোডাক্টস রিয়েল সার্ভিসেস দোনোটাই আছে এবং সেক্ষেত্রে এটা কোনোভাবে পিরামিড স্কিম হতে পারে না কারণ পিরামিড স্কিম কোনো প্রোডাক্ট সার্ভিসেস থাকে না। আচ্ছা, এখন তাহলে আসা গেল এমএলএম, হ্যাঁ, মাল্টি লেভেল মার্কেটিং, যেটা অনেকটা পিরামিড স্কিমের মধ্যে আসলে এই মডেলগুলো কিন্তু ওভারল্যাপ করে এবং
জিনিসটা আসলে আরো অনেক বছর আগে থেকে একটা মডেল থেকে ওটাকে আরেকটু ইনোভেট করে আরেকটু বেটার হয়েছে, সেটা আরেকটু ইনোভেট করে আরো বেটার হয়েছে। সো এমএলএম যখন এসছে তারা আহ, তারা প্রোডাক্টস নিয়েই বিজনেস মডেলটা তৈরি করেছে। ঠিক আছে, এমএলএম এর ক্ষেত্রেও সেই আহ, এখানেও হচ্ছে গিয়ে একটা নিচে টিম থাকে, আস্তে আস্তে মানুষজন জয়েন করতে থাকে, কিন্তু এখানে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা থাকে সেখানে হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করতে হয়। আমরা কিন্তু এখানে কোনো প্রোডাক্ট সেল করি না। ওকে, এমনও আছে যে এমএলএম এর ক্ষেত্রে একটা সার্টেন টার্গেট থাকে যে এই মাসে বা এমন দিনে যদি এই টার্গেটটা মিট না করি, সেলস টার্গেট, তাহলে আমি ডি র্যাঙ্ক হয়ে যাব। তো আমাদের বিজনেসে কিন্তু কোনো ডি র্যাঙ্কিং কনসেপ্টটা নেই। ওকে, আমাদের বিজনেসে মানে দের ইজ নো লস। হ্যাঁ, অথবা বিজনেসটা আস্তে আস্তে গ্রো করবে, দ্যাট ইজ আ ডিফারেন্ট কনসেপ্ট। এখন অবশ্যই বিজনেসটাকে আমি কত সময় দিচ্ছি, আমি যদিও বলছি এটা টাইম ফ্লেক্সিবল, কিন্তু আমি আসলে দিনে একবার বিজনেসে সময় দিচ্ছি না, তাহলে তো আসলে আমার বিজনেস গ্রো করবে না। সো বিজনেস, আমাদের বিজনেসে দের ইজ নো লস, দের ইজ নো ডি র্যাঙ্কিং। আমার কোনো যে উইকলি মান্থলি টার্গেট মিট করতে হবে এমন কিছু নয়, যেটা এমএলএম এর ক্ষেত্রে আছে। এবং অনেকেই হয়তো বা যারা, আমি আসলে অনেক ছোট ছিলাম যখন ডেস্টিনি বা অন্যান্য এমএলএম ছিল, তো আমার ঠিক জানা নেই, কিন্তু আমি যতটুকু কেস স্টাডিজ অনলাইনে পড়েছি, অবশ্যই আমরা সবাই যার যার মতো রিসার্চ করেই ঢুকেছি, তাই না? হুম। আহ, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে মানুষরা জাস্ট বিকজ ডি র্যাঙ্ক যাতে না হয় তখন তারা প্রোডাক্টটা নিজেই কিনে নিচ্ছে। সো একটা কন্টিনিউয়াস প্রোডাক্ট সেলিং এর একটা প্রবণতা আছে, এবং সেটা যদি অন্য কাউকে সেল না করতে পারে তাহলে নিজেদেরই কিনতে হচ্ছে যাতে সে ডি র্যাঙ্ক না হয়। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের বিজনেসে এই জিনিসগুলো নেই। আর এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো যে এমএলএম এর ক্ষেত্রে কি হচ্ছে, যে জিনিসটা শাখা প্রশাখা বাড়তে থাকে এবং উপরের যে ব্যক্তি থাকে অন টপ, সে কিন্তু নিচের জন থেকে সবসময় বেনিফিট পাচ্ছে। কিন্তু আমাদের বিজনেসে একমাত্র একটা বিজনেস যেখানে হয়তোবা কনসেপ্টটা কিছুটা সিমিলার, কিন্তু যারা নিচের দিকে থাকে তারা কিন্তু এক সময় উপর থেকে দে বিকাম ইন্ডিপেন্ডেন্ট। এবং এই জিনিসটা আসলে কিভাবে হয়, এই জিনিসটা ওই যে সেকেন্ড স্টেপে বিজনেস মডেলটা আহ, যখন দেখে সবাই এই জিনিসটা বুঝতে পারে। এবং আমাদের অনেক অনেক উদাহরণ আছে যারা, যাদের সাথে শুরু করেছিল, যারা তাদের উপরে তাদের থেকে বেশি ইনকাম করছে, রাইট? এটা তো আসলে আমাদের একদমই তাই। অনেক অনেক এরকম আমাদের উদাহরণ একটা আছে ইউনিক যে সিস্টেম। ইউনিক সিস্টেম, যে আসলে দিস শোজ যে আহ, আমার পরে যারা এসছে তারা আমার থেকে বেশি ইনকাম কিভাবে করছে, এটা কেমনে সম্ভব? যদি এটা এমএলএম হতো তাহলে তো এটা সম্ভব ছিল না। এবং কনস্ট্যান্টলি মানুষকে নিজের বিজনেসটা গ্রো করার মধ্যে ফোকাস রাখতে হয়। এবং অবশ্যই এটা ইটস লাইক জাস্ট হার্ড ওয়ার্ক, যেমন বলে পেজ অফ। আপনার বিজনেসকেও আপনি যেভাবে সময় দিবেন আপনার বিজনেসটা সেভাবে গ্রো করবে। এমনও সম্ভব যে আপনার আগে যারা জয়েন করেছে আপনি তাদের থেকেও বেশি ইনকাম করতে পারবেন। এবং এই জিনিসটা অনেক অনেক উদাহরণ আছে। তো আশা করি আপু আমি এই উদাহরণগুলো দিয়ে বোঝাতে পেরেছি। অনেক আর সুন্দর বলেছেন আপু, অনেক সুন্দর। তো সেটাই, আপু অলরেডি চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন যে কিভাবে মানে আমরা এই বিজনেসটা এই ইউনিক একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছি, যে সিস্টেমটার কারণে দেখা যাচ্ছে শুধু উপরের লেভেলের মানুষরা যে উপকার হচ্ছে তা কিন্তু নয়, এখানে নিচ থেকে শুরু হচ্ছে, যারা নতুনরা জয়েন করছে সেখান থেকে শুরু হচ্ছে। এবং খুবই চমৎকার একটা সিস্টেম এটা, আপনারা এই বিজনেসে না আসলে আসলে বুঝতে পারবেন না। এবং সেই জন্যই বলবো যে আহ, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং যোগাযোগ করলে এবং আপনারা ইজিলি জানতে পারবেন এবং দেখুন আমাদের সিস্টেম গুলো, এই স্টেপ গুলো ফলো করে। আর এখন এই প্রসঙ্গে কারা এই বিজনেসটা করতে পারবে সেটাও আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। অলরেডি বলা হয়েও গেছে যে যারা লিগালি বসবাস করছেন কোনো দেশে এবং 18+ তারা ইজিলি এই বিজনেসটা করতে পারছেন। এবং যে যাকে ফলো করছেন তাদের সাথে যোগাযোগ করুন এবং তাদের সাথে কথা বলুন, স্টেপস ফলো করুন, ফলো করে জাস্ট দেখে নিন, এবং তারপরেই আপনি আপনার ডিসিশন নিতে পারবেন। এবং এই বিজনেসে আমরা কখনোই কাউকে ফোর্স করি না, বা ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার্স তাদের কাউকেই আমাদেরকে বাদ করা লাগছে না। মানে এটা যার যার আপনার ইচ্ছা, যদি আপনি মনে করেন যে আপনার একটা প্ল্যান বি এর প্রয়োজন আছে জীবনে, তাহলেই আপনি
আমাদের এই বিজনেস এক্সপ্লোর করতে পারেন। দেখে বুঝে তারপরে আপনি আপনার মতো শুরু করতে পারেন। আশা করি সব কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি, কভার হয়ে গেছে। তো আপনাদের এরপরেও কোয়েশ্চেন থাকলে অবশ্যই নাবিলা আপু অথবা আমার সাথে, আমরা একই বিজনেস করছি, আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন। তো আর বেশি লেংদি করব না, অলরেডি অনেক লেংদি হয়ে গেছে। তো অসংখ্য ধন্যবাদ নাবিলা আপুকে, আপনি আপনার মূল্যবান সময় থেকে যে আমার জন্য সময় বের করেছেন। থ্যাংকস এ লট। প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ আপু। আর আশা করি আজকে সেশন থেকে যারা যারা দেখছেন পরবর্তীতে দেখবেন, আপনারা হ্যাঁ, গিভ ইট আ শট। মানে একটা জিনিস উপর দিয়ে যাচাই বাছাই করে চলে যাওয়াটা তো আসলে ইট মেক্স নো সেন্স। সো গিভ ইট আ শট, পুরোপুরি বিজনেস প্রসেস গুলো গো থ্রু করে এবং তারপর সব জেনে রিসার্চ করে যাচাই বাছাই করে ডিসিশন। থ্যাংক ইউ আপু। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস এ লট। আবার নতুন লাইভে নতুন কোনো গেস্টকে নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। বাই বাই।